যেদিন জামাই ষষ্ঠীর অল্প আয়োজনে লজ্জিত বাবা মায়ের সামনে কি তৃপ্তিতে কি আয়েসে বসে চেটেপুটে সবটুকু খাবার খেয়ে বলেছিলে, কি যে ভালো খেলাম, সেদিন মনে হয়েছিল সত্যি তোমার জন্য আর একটু আয়োজন করতে পারলে ভালো হতো। যেদিন ভাইয়ের কলেজের ভর্তির টাকাটা ভাইয়ের হাতে তুলে দিয়েছিলে বাবা মায়ের আড়ালে, যাতে ওরা লজ্জিত না হয়, সেদিন মনে হয়েছিল তোমার ভালোবাসার ঋণ আমি ভালোবাসা দিয়েই শুধবো। যেদিন 2 মাসের অসুস্থ ছেলেকে নিয়ে আমি জেরবার শাশুড়ি মা তোমাকে হুকুম দিলেন, বাবু রাতে আমার ঘরে শুয়ে পড়, সারা রাত তোর ছেলে কাঁদবে, তোর ঘুম হবে না, কাল তো তোকে অফিস বেরোতে হবে, সেদিন তুমি বলেছিলে আমার কোনো অসুবিধা হবে না মা, তুমি শুয়ে পড়ো। ছেলেটা শুধু ওর মায়ের নয়, আমারও। জানো, সে রাতে আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম তোমার রাতের ঘুম যাতে নষ্ট না হয়। ছেলেকে নিজের কোলে নিয়ে বসে বসে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম, শুধু তুমি আমাকে রাতটুকুর জন্যও ছেড়ে যাওনি বলে, আমার পাশে ছিলে বলে। যেদিন সারাদিনের ক্লান্তিতে ভর সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, তুমি অফিস থেকে ফিরতেই তোমার কাছে নালিশ গিয়েছিল, সেদিন তুমি সবার সামনে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছিলে শরীর খারাপ নয় তো। আমি তাড়াতাড়ি উঠে তোমার জন্য চা করতে গিয়েছিলাম, বুকের ভেতরের ভয়টা তোমার ভালোবাসায় চাপা পড়ে গিয়েছিল। যেদিন মাইগ্রেনের যন্ত্রণায় মাথা তুলতে পারছিলাম না, তার মধ্যেও ওই দামাল ছেলেকে নিয়ে সংসার সামলে যাচ্ছিলাম। রাতে তুমি ফিরতেই তোমার হাতে ছেলেকে ছেড়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর পারছিলাম না। তুমি রাগ করনি, নিজেই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে, নিজের আর আমার জন্য থালায় খাবার গুছিয়ে আমাকে ডেকে তুলে জোর করেই খাইয়েছিলে। তারপর সব গুছিয়ে আমাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে আমার মাথায় বিলি কেটে দিয়েছিলে। সেদিন কি পরম আরামে ঘুমিয়ে পড়েছিলাম। প্রয়োজনে আমি তোমাকে পাশে পেয়েছি, কখনো ভেঙে পড়তে দাওনি, কারো অভিযোগে কান দাওনি, কখনো কারো কাছে ছোট করনি, সাহস জুগিয়ে গেছো সবসময়। বলেছো তুমি ঠিক পারবে, তোমার উপর ভরসা রেখে এগিয়ে চলেছি। তুমি সবসময় পাশে থেকেছো ঢাল হয়ে, সমস্ত ঝড়ঝাপটা থেকে সবসময় আমাকে বাঁচিয়ে রেখেছো, তাই এখনো আমি মাথা তুলে দাঁড়িয়ে আছি।